ফোর্থ, কনফিডেন্ট লাইন। বড় জায়গায় কাজ করলে কি হয়, আমাদের বোল্ড এবং কনফিডেন্ট লাইন হয়। আমরা ওভারহ্যান্ড গ্রিপে পেন্সিল ধরি, আমরা যখনই ট্রাইপড গ্রিপে পেন্সিল ধরছি তখন আমরা ছোট জায়গায় কাজ করছি, কিন্তু যখন আমরা বড় জায়গায় কাজ করব তখন কি করব, ওভারহ্যান্ড গ্রিপে পেন্সিল ধরবো। ওভারহ্যান্ড গ্রিপে পেন্সিল ধরলে আমরা কি করব, আমাদের লাইন বোল্ড লাইন হবে, বোল্ড এবং কনফিডেন্ট লাইন হবে এবং আমাদের এনার্জি ডেভেলপ করবে। 5, অবজারভেশন স্কিল বাড়ে। যখনই আমরা বড় জায়গায় কাজ করছি, বড় শেপে কাজ করছি, বড় বড় শেপ ড্র করছি, বড় বড় শেপ ড্র করছি, আমাদের অবজারভেশন স্কিল বাড়ছে। যখন আমরা ছোট জায়গায় কাজ করি তখন আমরা ভুলটা ধরতে পারি না, কিন্তু যখনই আমরা বড় জায়গায় কাজ করব তখন আমাদের অবজারভেশন স্কিল বাড়বে, আমাদের ফর্ম শেপ সুন্দর হবে, ড্রয়িং অ্যাকিউরেসি এবং প্রপোর্শন জাজমেন্ট সঠিক হবে। 6 নম্বর হচ্ছে ফ্লো এবং স্পিড বাড়ে। আমরা যখন বড় জায়গায় কাজ করছি তখন কি হচ্ছে, যখন আমরা ছোট জায়গায় কাজ করছি আমাদের কি হয়, ছোট জায়গায় কাজ করলে হাত বেরিয়ে যাওয়ার ভয় থাকে, ছোট জায়গার মধ্যেই আমাকে কাজ করতে হবে, ঠিক আছে, আমাদের A4 সাইজ এইটুকুনি, এই পেপারের মধ্যেই আমাকে কাজ করতে হবে, আমরা বাঁধা থাকি। কিন্তু যখন আমরা বড় জায়গায় কাজ করছি তখন কি হচ্ছে, হাতের ফ্লো আসছে, ঠিক আছে, সেই বন্ধন নেই যে আমাকে এইটুকুনি জায়গাতেই কাজ করতে হবে, তখন কি হচ্ছে, হাতে ফ্লো আসছে, হাতে স্পিড বাড়ছে, ঠিক আছে। আমাদের স্পিড বাড়ছে, হাতে ফ্লো আসছে। 7, মিস্টেক জাজ করতে সুবিধা হয়। যখন এই ছোট পেপারে আমরা কাজ করি, এই ছোট পেপারে যখন আমরা কাজ করি তখন কি হয়, আমরা ছোট ছোট আঁকি। এবার ছোট ছোট স্কেচ করি যখন, সেই ছোট স্কেচের মধ্যে এতটাই ছোট হয় যে একটা পেপারই হয়তো 2-3টে করে নিলাম, আমরা পাতা বাঁচাচ্ছি, হ্যাঁ, তখন এই একটা পেপারই আমরা 2-3টে করে নিচ্ছি, কিন্তু কাজটা এতটাই ছোট হয়ে যাচ্ছে যে তার অ্যাঙ্গেল প্রপোর্শন এগুলো জাজ করা ধরা যাচ্ছে না। কিন্তু যদি আমরা এই বড় পেপারে কাজ করি আমাদের কি হয়, আমরা তখন বড় বড় সাইজে ড্র করব এবং তাতে কি হবে, আমাদের অ্যাঙ্গেল প্রপোর্শন এগুলো জাজ করা সহজ হয়ে যায়, কারণ এই ভুলগুলো খুব সহজে ধরা পড়ে। বড় জায়গায় কাজ করলে কি হয়, আমাদের ভুলগুলো সহজে ধরা পড়ে, তখন আর ঢাকা যায় না, যে ছোট কাজ করে সেটাকে ঢেকে দিলাম ধরা পড়লো না, কিন্তু এই ভুলগুলো বড় জায়গায় যখন তুমি কাজ করছো তখন তোমার ছোট ছোট ভুলগুলো ধরা পড়ে যাবে, ফলে কি হবে, তোমার গ্রোথ তাড়াতাড়ি হবে। মানে যে কোনো বড় পেপার, এরকম বড় পেপার বা এর থেকেও বড় পেপার, অনেক সময় জামা কাপড়েও থাকে বড় বড় ব্রাউন পেপার থাকে, সেই পেপারও করতে পারো, সেই পেপারও প্র্যাকটিস করতে পারো, কিন্তু প্রথম হচ্ছে তোমাদের এরকম বড় বড় পেপারে স্কেচ করতে হবে, এইরকম ফ্রি হ্যান্ড ওয়ার্ম আপ করতে হবে, এরকম ফ্রি হ্যান্ড ওয়ার্ম আপ করতে হবে, ওভার হ্যান্ড গ্রিপে এই বড় পেপারে তোমাদের কাজ করতে হবে, তাহলে কি হবে, তোমরা প্রত্যেক দিন এক ধাপ করে ডেভেলপ করবে। এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা ফলো করে নিও। ওয়ার্ম আপ বলে কিছু জানো না, ওয়ার্ম আপটা কি জিনিস জানো না, তারা কমেন্টে লেখো ওয়ার্ম আপ।